দূরপাল্লার যান চলাচল নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, দূরপাল্লার বাস চলাচলে একটা সংকট দেখা যাচ্ছে, ট্রিপ কমেও যাত্রী পাওয়া যাচ্ছে না। আসলে কি বলছেন বাস মালিকেরা এবং এটা কত দ্রুত সমাধান হবে এবং স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন? দেখুন, লকডাউন কারফিউর পরিস্থিতি যখন শিথিলতা বাড়ছে, অর্থাৎ কারফিউর শিথিলতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যানবাহনের সংখ্যা বাড়ছে, সেই সাথে নগরীতে আভ্যন্তরীণ যে রুটে সেগুলোতে যাত্রীর সংখ্যা বা মানুষের যাতায়াতের পরিমাণ বাড়ছে, কিন্তু দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, দূরপাল্লার যে যাত্রী যারা রয়েছেন তাদের কিন্তু একটি দেখা গেছে যে এখনও একটা আতঙ্ক কাজ করছে। অর্থাৎ এখানে আমরা কথা বলেছিলাম, আমরা এখন অবস্থান করছি রাজশাহী ঢাকা বাস টার্মিনালে। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাস আজকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, কিন্তু শঙ্কার বিষয়টি এখন দেখা দিচ্ছে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে তারা যে যাচ্ছেন অনেকটা খুব প্রয়োজন ছাড়া, কিন্তু তারা বলছিলেন যে খুব জরুরি প্রয়োজন না হলে তারা ঢাকামুখী হতে চাচ্ছিলেন না। এবং এখানে আমরা কথা বলেছিলাম যে যারা পরিবহন মালিকে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা একটি বিষয় বলছিলেন যে চলমান পরিস্থিতিতে তাদের প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, কেননা চলমান কারফিউর কারণে তারা কিন্তু পরিবহন সচল রাখতে পারেনি। আরেকটি বিষয় যে পরিবহন যখন এখন সচল হচ্ছে সেই সাথে কিন্তু যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, এবং বাস মালিকরাও কিন্তু একটি শঙ্কা প্রকাশ করছেন, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের বারবারই আশ্বস্ত করা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত কারফিউর পর পর্যন্ত এখন পর্যন্ত কোনো নাশকতা, বিশেষ করে পরিবহন সেক্টরে কোনো নাশকতা কিন্তু এখন পর্যন্ত রাজশাহী অর্থাৎ উত্তর অঞ্চলে কোনো ঘটনা ঘটেনি, যার ফলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের পূর্ণ নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে তারা নির্বিঘ্নে বাস চালাতে পারবেন বা পরিবহন তারা ছাড়তে পারবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে সাধারণ মানুষের মধ্যেও একটি শঙ্কা কাজ করছে, সেই সাথে কিন্তু পরিবহন মালিকরাও কিন্তু এখনও পরিপূর্ণ নিশ্চিত হতে পারছেন না, এবং তারা বলছেন যে পরিপূর্ণভাবে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তারা হয়তো তাদের যে পরিবহনগুলো রয়েছে সবগুলো হয়তো ছাড়তে পারবেন না। তার কারণে এখানে একটি কথা বলা হচ্ছে যে পরিবহন তখনই তাদের পরিস্থিতি যখন শান্ত হবে তখনই কিন্তু তারা পরিবহনগুলো স্বাভাবিক হবে। এখন পর্যন্ত তাদের পরিবহন থাকলেও যাত্রীর সংখ্যা অনেক কম, তবে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয় বলছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ধন্যবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। এবার খুলনা থেকে জানাবেন আমাদের সহকর্মী সেখানকার পরিস্থিতি নিয়ে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার সোনারাঙ্গা বাস টার্মিনালে। আমরা দেখছি যে বিভিন্ন রুটে নিয়মিতই বাস ছেড়ে যাচ্ছে। আমরা দেখেছি যে দূরপাল্লা রুট সহ খুলনার আন্তজেলার যে বিভিন্ন রুটগুলো আছে সে রুটগুলোতে কিন্তু কিছু সময় পরই এই বাস ছেড়ে যাচ্ছে, তবে যাত্রী কিছুটা কম। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাস চালকদের সাথে, আমরা কথা বলেছিলাম বাস মালিকদের সাথে, বাস কর্মচারীদের সাথে। তারা যেটা বলছেন স্বাভাবিক সময়ে যেমন যাত্রী থাকে এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। তার কারণ হিসেবে তারা যেটা বলছেন যে যেহেতু পরিস্থিতি কিছুটা হলেও খারাপ, মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে, যে কারণে খুব বেশি প্রয়োজন না হলে কেউ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন না, যে কারণে যাত্রী অনেকটাই কম। আর অপরদিকে আমরা যদি খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি তাহলে আমরা কিন্তু দেখছি যে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে, এবং মানুষের মধ্যে যে শঙ্কা এবং ভয়টা ছিল সে ভয় শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠছে এবং জনজীবন কিন্তু স্বাভাবিক হয়ে উঠছে। এছাড়া কিন্তু গত কয়েকদিন খুলনার কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বা আন্দোলনকারীদের কোনো তৎপরতার সংবাদও কিন্তু আমরা পাইনি। সব মিলিয়ে আমরা বলতে পারি এই মুহূর্তে খুলনার আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।